নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে। আশা করছি ভালো আছেন। হ্যাঁ, আজকে একটু ধর্ম কথা বলি। ধর্ম তো এখন দেখা যাচ্ছে যে চারিদিকে ধর্ম তো খুব ভালোই হচ্ছে, না? প্রতি বাড়িতে বাড়িতে মন্দির, রাস্তাঘাটে বেরুলে সাধু সন্ন্যাসী গেরুয়া পোশাকধারী, হ্যাঁ, দান দক্ষিণা যে যেরকম সে সেরকম দিচ্ছে, পাচ্ছে, মানুষ ঘুরছে। প্রতি বাড়িতেই প্রায় মন্দির দেখছি, কারো ছাদের ওপরে, কারো দোতলায়, কারো তিনতলায়। হ্যাঁ, বেশ। তবুও এই এত ঠাকুর পুজো, ধুমধাম, ধর্ম ধর্ম একটা প্লাবন বইছে যেন, তাই না? তো বেশ, তবুও তো সংসারে এখনো অশান্তি রয়েছে, অভাব রয়েছে অনেক। এইগুলো যে মিটছে না। ঠাকুর মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠা হলে কী হবে? কোনো কিছুর একটার অভাবে বোধহয় সব গোলমাল হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে, আমি ক্ষুদ্র মানুষ, ওই সাধারণভাবে থাকি, সাধারণভাবেই বলছি যে আমাদের অনেক অভাব রয়েছে। সেই অভাবগুলো আমার বেশ ভালো লাগছে না। ভয় রয়েছে, লজ্জা রয়েছে, ঘৃণা রয়েছে মানুষের মধ্যে, হিংসা রয়েছে, পরশ্রী কাতরতা রয়েছে, কত কি অভাব। তাহলে এই অভাবগুলো থাকতে আর কোন অভাব মিটবে? অভাব তো সব থেকে বড় অভাব রয়েছে, আমার মনে হচ্ছে যে ভালোবাসার অভাব রয়েছে। মেকি ভালোবাসা হয়ে যাচ্ছে, স্বার্থের ভালোবাসা। হ্যাঁ, তাহলে এইসব মেকি ভালোবাসায়, স্বার্থের ভালোবাসায় কি কিছু হয় গো? হ্যাঁ, তো ভালো লাগছে না। মানুষের আচার ব্যবহার এগুলো তো থাকতে হবে। আর ধর্ম, তার সার কি? ধর্ম কী করে? ধর্ম আমাদেরকে ধরে রাখে। তাই ধর্মের আর এক নাম হচ্ছে ধারক। তা কে ধরে রাখে? না কিছু নিয়ম নীতি, হ্যাঁ, এগুলো ধরে রাখে। অভিভাবকদের যে কথাবার্তা, সেগুলো একটু মেনে চলা, এইগুলো তো ঠিক হচ্ছে না। তাহলে অভিভাবকরা যদি অসন্তুষ্ট হয়, তাদের কথাগুলো যদি মেনে না চলে, তাহলে ঠাকুর একটা অত বড় জিনিস, তাকে কি করে মেনে চলবে? হ্যাঁ, তারা দেবতা, সেই দেবতাদের যদি আমি ঘরে প্রতিষ্ঠা করেছি, তো আমি কেন করেছি? হ্যাঁ, তা নিজে দেবতা হওয়ার জন্য তো নাকি? তাহলে একটা চোর, তার কাছে অনেকে যায়, কী করতে যায়? চুরি শিখতে যায়। একটা সাধুর কাছে মানুষ আসে কী জন্যে? না সাধু তার শিখতে। হ্যাঁ, যারা স্কুলে মাস্টারমশাই লেখাপড়া শেখায়, তাহলে সেখানে কী করে যায় ছেলেগুলা? না ওই লেখাপড়া শিখতে। তাহলে ওই দেবতার প্রতিষ্ঠা করে যদি দেবতার কাছে দিনে দুবার তিনবার যেতে হয়, তাহলে সেই দেবতার মতন হতে হবে তো। দেবতার মতো হতে গেলে তো অনেক গুণ অর্জন করতে হবে। তো সেই গুণগুলা কই? গুণগুলো না থাকলে দেবতা কী করে সন্তুষ্ট হবে? আর দেবতার সঙ্গে মেশাই বা যাবে কী করে? তা দেবতা অনেক দূরে থাকবে তো, তাই না? তাহলে এই অভাবগুলো আগে পূরণ করতে হবে। যে আমি ঠিক ধর্ম যে করবো, তো ধর্ম করতে গেলে পরে এই কী কী লাগবে? ধর্মের জায়গায় পৌঁছাতে গেলে অনেক গুণ লাগে। তা সেই গুণগুলো কী কী? সেই গুণগুলো নিজের মধ্যে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, যে আমি পরের দ্রব্যে লোভ করবো না, আমি হিংসা করব না,
আমি গুরুজনদের মেনে চলবো, শ্রদ্ধা, ভক্তি, স্নেহ, বিশ্বাস, ভালোবাসা, হ্যাঁ, সব থেকে বড় প্রয়োজন হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না থাকলে এগুলো হবে না। আবার ভক্তি না থাকলেও আর কিছু হবে না। হ্যাঁ, যদি ভক্তি আমার না থাকে, বিশ্বাস যদি না থাকে, তাহলে কি করে হবে? তো এগুলো থাকতে হবে। একটা আবার বুদ্ধিও থাকতে হবে। কেন না, জ্ঞান বুদ্ধি না থাকলে পরে তো ওগুলো হবে কী করে? জ্ঞান বুদ্ধিরও তো প্রয়োজন। তো সেগুলো পাওয়া যাবে কোথায়? না অভিভাবকদের কাছে সেগুলো পাওয়া যাবে। তাহলে অভিভাবক, সর্বোপরি অভিভাবক তো ওই সংসারে হয় গুরু, হ্যাঁ, আর না হলে গুরু স্থানীয় যিনি আছেন তিনিই বলে দেবেন। সংসারে যদি বয়স্ক মানুষ থাকে, হ্যাঁ, যাদের জ্ঞান বুদ্ধি আছে, তারাই বলে দেবেন ছোটদের। তা তাদের কথাগুলো একটু মেনে চলা। আর যদি সেরকম বয়স্ক লোক না থাকে, তাহলে উচিত হচ্ছে যে গুরুদেবের কাছে যাওয়া। এ হলো কথা। তিনি সব ওই অভাবগুলো আগে তিনি পূরণ করার চেষ্টা করবেন, তাই না? এই জপ করতে বলা, ধ্যান করতে বলা, প্রাণায়াম করতে বলা, এগুলো তো হবে, এগুলো আছে, হবে, করতে হবে। কিন্তু তার আগে যেগুলো চাই সেইগুলো তো আগে করতে হবে। তাহলে পরে কী করে কী হবে? হ্যাঁ, সেগুলো আগে তৈরি হন, সেগুলো করুন। ধর্ম তো সোজা জিনিস না। ধর্ম হচ্ছে ধারক। আপনি একটু আগেই বললাম, ধর্ম শুধু ধর্ম ধর্ম করছি, ধর্ম তো করছি, ধর্ম করছি, ধর্ম মুখে মুখে বললে খালি ধর্ম হয় না। ধর্ম করতে গেলে একটু জ্ঞান বুদ্ধির দরকার। ধরুন একসঙ্গে খানিকগুলো ছেলে আমরা বেরিয়েছি ওই কোনো একটা লক্ষ্যকে চিন্তা করে, হ্যাঁ, নিয়ে রাস্তায় সবাই মিলে যাচ্ছি, যেতে যেতে একজনে গর্ততে পাটা ঢুকে গেল, পাটা মচকে গিয়ে পাটা ভেঙে গেল। কি পাটা জোর ব্যথা লাগলো, সেরকম ধপ করে বসে পড়লো। তো ধপ করে বসে পড়লো, তাহলে নিয়ে খানিকগুলো আমরা সবাই মিলে যে কটা আছি সে কটা খুব কাঁদলাম হাউ হাউ করে, আরে ভাই তোর খুব লেগে গেল, তাই তোরে আহারে উড়ে অনেক কিছু বললাম। হ্যাঁ, নিয়ে তারপর কী করবো? তাকে ফেলে রেখে দিয়ে আমরা সবাই চলে যাবা? না, তা নয়। ওই যে কাঁদলাম, দুঃখ প্রকাশ করলাম, এটা হলো আন্তরিক ব্যাপার। তারপরে আমাদের একটা ব্রেন বলে জিনিস আছে, সেইটা কাজে লাগাতে হবে। তাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, নাহলে হাসপাতাল নিয়ে যেতে হবে, নিয়ে তার চিকিৎসা করাতে হবে। যদি ব্যান্ডেজ বাঁধার দরকার হয় ব্যান্ডেজ বাঁধতে হবে, বেঁধে সেটাকে সুস্থ করতে হবে। এটা হচ্ছে কাজ, এটা ব্রেনের কাজ। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা এগুলো করে। তেমনি মন্দির প্রতিষ্ঠা করতে গেলে তার আগে আপনি গৃহে মন্দির প্রতিষ্ঠা করবেন, করুন, খুব ভালো জিনিস। কিন্তু তার আগে আপনাকে শিখতে হবে, আপনাকে অনেক গুণে গুণী হতে হবে। হ্যাঁ, খালি মন্ত্র শিখলে হবে না, বুঝলেন? মন্ত্র আমি অনেক জানি, কিন্তু মন্ত্র বললে কি আর হবে? মন্ত্র বললে হবে না, মন্ত্রের এসেন্সটা নিতে হবে। আর সাধারণ জ্ঞান যেগুলো, সেগুলো থাকতে হবে, আন্তরিক এবং বাহ্যিক আচার ব্যবহার, হ্যাঁ, এগুলোকে খুব সুন্দর হতে হবে। এগুলো যদি ছোট থেকে তোমরা অভ্যাস না করো, তাহলে কিছুই করতে পারবে না। তাহলে আগে যেগুলো দরকার সেগুলো করো। আর যে অভাবগুলো রয়েছে, নিজে নিজে তো আমার কি অভাব রয়েছে বোঝা যায় না। কারণ আমার মনে হবে আমি সবাইকেই ভালোবাসি, কিন্তু না, আমার ভালোবাসাটা কোথায় খাওয়া যাচ্ছে, ওটা চিন্তা করতে গেলে সুপ্তভাবে নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, অ্যাবসলিউট হতে হবে, তবে বোঝা যাবে। তা নিজে নিজে অ্যাবসলিউট হতে পারে না। হ্যাঁ, এই জন্যে সে নিজের ভুলটা নিজে ধরতে পারে না। ওই জন্য তৃতীয় ব্যক্তির দরকার হয়। আর তৃতীয় ব্যক্তিটাই হচ্ছে অভিভাবক। গুরুর সঙ্গে রক্তের সম্পর্ক থাকে না, তার জন্য তার মোহও থাকে না, মায়াও থাকে না। তাই জন্য সে ভালো স্পষ্ট করে বলতে পারে, শেখাতে পারে। হ্যাঁ, আর যাদের মোহ মায়া থাকে, তারা একটু ভুল ভাল হয়ে যায়, তাদের ওই মোহ মায়াটা কাজ করে না, একটু স্বার্থপর হয়। হ্যাঁ, ফলে
সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারে না ছেলে মেয়েদের, বুঝলেন? ছোটোবেলা থেকে আমার যদি ছেলে হয় তাহলে বাবাকে বেশ কানি কানি টাকা এনে দেবে, মায়ের হাতে এসে টাকার গোছার বান্ডিলটা দেবে, এই চিন্তা খালি বলছে যে আমার যদি ছেলে হয় তাহলে খুব ভালো হয়, ছেলে হয় খুব ভালো হয়। মেয়ে হইলে আর মুখটা চুপসি গেল, হ্যাঁ? মেয়েরাও আজকাল সব পারে, মেয়েরা পারে নাকি? হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের অনেক দোষ, এগুলো সংসারী মানুষের দোষ। কারণ আমরা শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে অত পড়ে যেতে পারি নাই, তার জন্য আমরা সফলতা পাচ্ছি না। আমি যে কর্মগুলো করছি সঠিকভাবে যেটা পাওয়া দরকার সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? না, আমাদের কিছু অভাব আছে। সেই অভাবগুলো অর্থের অভাব তো নয়, যে অভাবগুলো বললাম, দয়া মায়া স্নেহ প্রেম ভালোবাসা ভক্তি বিশ্বাস, হ্যাঁ, মায়া মমতা, আর এইগুলোর মেন জিনিস হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা একটা দড়ি স্বরূপ, সবাইকে এক জায়গায় বেঁধে রেখে দেয়। আপনি ভালোবেসে দেখুন, তা ছেলেরা তোমরা দেখো, বাবাকে মাকে ঠাকুমাকে জেঠাকে জেঠিকে যা রয়েছে যারা সবাই পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসতে শুরু করো। হ্যাঁ, তাহলে দেখো এক সময় দেখবে যে তোমাকেও সবাই ভালোবাসছে, আর নিজেরও খুব ভালো লাগছে, সবাই তোমার প্রশংসা করছে তোমাকে ভালোবেসে। হ্যাঁ, আরে আমি প্রশংসা ভালোবাসি না, ওটা বাজে কথা। সবাই প্রশংসা চায়, হ্যাঁ আমিও চাই। আর দেবদেবীদের কথা বলবে, ওরা আরও বেশি চায়। দেবদেবীরা বলেছে যে আমাকে ভক্তি কর, আমাকে বিশ্বাস কর, আমাকে ভালোবাস, আমাকে পুজো কর। হ্যাঁ, সবাই বলে যায় সর্বধর্মান পরিত্যাজ্যং মমেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তার মানে তিনি কি বলছেন? যে আমাকে ভক্তি করো, আমাকে ভালোবাসো, আমাকে তোমার অন্তরে গেঁথে দাও, আমি তোমার সব করে দেবো। তাহলে সবাই চায় ভালোবাসা পেতে। কিছু মনে করো না বাবা, আমার কথাবার্তাগুলো একটু তো কীরকম জানা, ওই রাখাল বাখাল লোক বোধ হয় আমি। হ্যাঁ, তাই ওই জন্য ওই রকম করে বলে দিই। তাই এরকম করে না বললে পরে বলাও হবে না, বুঝলে? তো আমি তো আরও গুছিয়ে গেছি, আমি তো বেশি লেখাপড়া শিখি নাই যে খুব শুদ্ধ বাংলা শুদ্ধ কথা, ইংরেজি ফিংরেজি এইসব নানা রকম বলতে পারবো, ওই শুনে শুনে শেখা, বুঝলে? তো যাই হোক, তোমাদেরকে বললাম তোমরা বাপু এইগুলো করো, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস এইগুলো যেগুলো বলছি, এগুলো বারবার করে বলছি, তোমাদেরকে অনুরোধ করছি তোমরা এইগুলোর অধিকারী হও আগে, তারপরে তোমরা গুরুগৃহে গিয়ে যে অভাবগুলি আছে যদি না থাকে, এইগুলো যদি অভাব থাকে তাহলে গুরুগৃহে গিয়ে ভালো করে শেখো। এটা আমার কথা, আর আমার কথা শুনে হেরে যাবে না, হারবে না, জিত অবশ্যই হবে, 100% গ্যারেন্টি। তোমরা এইগুলো ভর্তি করো তো। হ্যাঁ, চলে আসছে সব আমার কাছে, তাতেও তো দেখছি সব জ্ঞান নাই বুদ্ধি নাই, আমি সেই পরিচয়গুলো পেয়ে যাচ্ছি, আমি কি বলতে যাবো তোমাদেরকে? হ্যাঁ, বলা হয় না। কাজেই তোমরা নিজে নিজে চিন্তা করো যে আমি কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, আমি ঠিক রয়েছি কিনা। নিজেকে নিজে দেখো, নিজেকে নিজে ভালোবাসো আগে। কাউকে আমি প্রণাম করছি মানে আমি তাকে বড় করে নয়, নিজেকে বড় করার জন্য আমি তাকে প্রণাম করছি। আমি ট্রেনের টিকিট কাটছি ও কী জন্যে? হ্যাঁ, আমি ভদ্রলোক বলে নয়, না টিকিট কাটলে টিটি দৌড়বে, ঢুকিয়ে দেবে, এই জন্য ট্রেনের টিকিট কাটছি। কথাটা ভালো করে বুঝো, কিছু মনে করো না বাবু, কথাটা কিরম বলে পারলাম। হ্যাঁ, যাই হোক, তোমরা লেখাপড়া শিখছ, শিক্ষিত ছেলে, তোমরা সব ভালো করে এইগুলো একটুকু শিখো। হ্যাঁ, আর লেখাপড়া শিখছো শেখো, MA BA পাস করো, অনেক বড় হও, তার সঙ্গে এগুলো শেখো, এগুলো আসল জিনিস, এগুলোই গুণের পরিচয় গো। হ্যাঁ, আজকে আর বেশি বলবো না, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, ছেলেরা ভালো থেকো। হ্যাঁ, ভালো করে কাজকর্ম করো, কথাগুলো একটু শুনো, তাহলেই হবে। হ্যাঁ।